إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমাদের আজকের বিষয় ছিল সূরা আন-নাবা। সূরা আন-নাবার প্রথম আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে? সেই মহাসম্পদ, সেই মহাসম্পদ সম্পর্কে, যে বিষয়ে তারা মতভেদ করছে। কখনোই না, তারা অচিরেই জানতে পারবে। আবারও বলছি, কখনোই না তারা অচিরেই এ বিষয়টি অবগত হবে। তো ৫ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে ঘটনাটা কি আসলে। তো এটা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্পর্কিত যখন আহ, শেষ বিচার সংক্রান্ত বা কিয়ামত সংক্রান্ত আয়াত যখন অবতীর্ণ করেন, তখন কাফিররা অবিশ্বাস করে, কেউ কেউ অবিশ্বাস করে, আর কেউ কেউ বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকে, সংশয় প্রকাশ করতে থাকে। বিভিন্ন রকমের চরিত্রের মানুষ ছিল সেই সময়ে। যেই সময় সময়ে এই আয়াত অবতীর্ণ হয়, আয়াতগুলো অবতীর্ণ হয়, সেই সময়ে সমাজে সুশীল সমাজ ছিল। সেখানে শিক্ষিত এবং পয়সাওয়ালা মানুষ ছিল, প্রভাবশালী মানুষ ছিল, যাদের বেশিরভাগই ইসলাম গ্রহণ করেন প্রথম দিকে। তো তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে সংবাদটি তাদেরকে আগে জানানো হয়েছে, সে বিষয়ে তারা মতভেদ করছে। তো তারা খুব শীঘ্রই তারা এই বিষয়গুলো জানতে পারবে। মূলত এখানে কিয়ামতের কথা বলা হচ্ছে, সামনের দিকে আরো আসবে এই বিষয়গুলো। তো এই 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 কোন টাইপের মানুষ এরা ছিল সেই সম্পর্কিত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আহ, তাদের বিশ্বাস সংক্রান্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জাসিয়ার 32 নম্বর আয়াতে বলছেন যে আমরা তো মাত্র একটি ধারণাই পোষণ করি, আর সেটা হচ্ছে আমাদের নিশ্চিত কোনো কিছুর প্রতি বিশ্বাস নাই। অর্থাৎ এমন এক ধরনের সংশয়বাদী কাফির ছিল সে সময়, যারা মূলত কোনো একটা নির্দিষ্ট বিশ্বাসে বিশ্বাসী ছিল না। তাদের বিশ্বাসটা ছিল কখনো একটু বিজ্ঞান নির্ভর, কখনো একটু যুক্তি নির্ভর, যেটা তাদের স্বাভাবিক চিন্তা বুদ্ধির বাইরের বিষয়, যেটা চোখ দেখে না, আহ, স্পর্শ করতে পারে না, এমন কোনো বিষয় তারা বিশ্বাস করতে চাইতো না। এটা খুবই স্বাভাবিক স্বাভাবিক। যে কোনো সমাজেরই আহ, ভিতরে এরকম ধরনের মানুষ আছে যারা এই জাতীয় বিশ্বাসে বিশ্বাসী। এমনও আছে যে তারা নিজেরাই জানে না তারা আসলে কোন ধরনের বিশ্বাসে বিশ্বাসী। তো সংশয়বাদী, তারা কখনো মনে করে এরকম একটা অবস্থা থাকতেও পারে, আবার কখনো মনে করে তা কিভাবে সম্ভব। এই অবস্থার মধ্যে তারা চলতে থাকে। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এভাবে। আবার আর এক শ্রেণীর কাফের, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের এই দুনিয়ার জীবনই সবকিছু, এবং মরার পর আমাদের আর কখনো দ্বিতীয়বার উঠানো হবে না। সূরা আল আনামের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন যে তারা এমন এক ধরনের মানুষ যে তারা মনে করে যে এই যে মৃত্যুটা হচ্ছে আমাদের, এরপরে আর কোনো অবস্থা নাই, এটাই শেষ, এই দুনিয়ার জীবনটাই শেষ, এভাবে বিশ্বাস করে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এটাই বিশ্বাস করে যে এই মৃত্যুর পরে আর কিছুই নাই। ফলে তারা তাদের লাইফ স্টাইল, তাদের মতো, তাদের নফস যেটা চায় সেই অনুযায়ী তারা পরিচালিত হয়। আর এক শ্রেণীর মানুষ আছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জাসিয়ার 24 নম্বর আয়াতে বলছেন যে আমাদের এই দুনিয়ার জীবনটাই সবকিছু, এখানে আমরা মরি, এখানে জীবন লাভ করি, এবং সময়ের চক্র ছাড়া আর কিছুই নেই যা আমাদের ধ্বংস করে। তো এটা হচ্ছে আবার আর এক শ্রেণীর মানুষ, যারা বিশ্বাস করে যে আসলে এটা একটা সময়ের চক্রের মধ্যে আমরা আছি। এক জাতীয় সময়ের থেকে আরেক জাতীয় সময়ে আমরা উন্নীত হই। আহ, যেমন কোনো একটা বস্তুতে তাপ দিলে, পানিতে তাপ দিলে যেমন তা বাষ্পে পরিণত হয়, কোনো একটা পদার্থ আহ, সেটার গুণগত পরিবর্তন হয়, এক এক পদার্থ থেকে আরেক পদার্থে রূপান্তরিত হয়, কাঠ পুড়ে যেমন কয়লায় রূপান্তরিত হয়। এই জাতীয় বিষয়গুলো মানুষের ক্ষেত্রেও ঘটে। যে আত্মা যখন মরে বা মানুষ যখন মারা যায়, তখন
সে অন্য কিছুতে পরিণত হয়। আহ, এবং সে মরে না আর কি, এভাবে চলতে থাকে পুরো প্রক্রিয়া, এবং কখনোই তা ধ্বংস হবে না, এই চলতেই থাকবে। এটা আরেকটা কনসেপ্ট মানুষ সম্পর্কিত বিষয়ে। তারা তারা বলে যে হচ্ছে, এর মধ্যে আবার কেউ কেউ আছে যারা মাজুসি মূর্তি পূজারী, তারা বলে যে আবার পুনর্জন্ম হবে মানুষের, এই অবস্থা থেকে আর এক অবস্থায় যাবে। এখন হয়তো মানুষ আছে, যদি সে ভালো থাকে, যদি সে ভালো কাজ করে, তাহলে সে হয়তো আরো ভালো মানুষ হিসেবে জন্মগ্রহণ করবে, আর যদি সে খারাপ হয়, সে হয়তো অন্য জীবজন্তু হিসেবে পরবর্তী জীবনে জন্মগ্রহণ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের এই অবস্থা, তারা যে কথাগুলো বলছে এই আমার এই আয়াত সংক্রান্ত বিষয়ে, তাদের তো জ্ঞান নাই। তো খুব সহজ শীঘ্রই তারা এই বিষয়গুলো জানতে পারবে। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি জমিনকে শয্যা হিসেবে বানাইনি, এবং পর্বতসমূহকে পেরেক। এখনকার বিজ্ঞান বলছে যে আসলে পর্বতসমূহ যেভাবে আছে পৃথিবীর সাথে, সেটা আম, আহ, যে এটা পেরেক দিয়ে যেভাবে গাঁথা হয় কোনো কাঠ, ওই রকম ভাবেই আছে আর কি। কারণ পাহাড় আমরা উপরে যতটুকু দেখি, একেবারে নিচের দিকে সরু অংশ পৃথিবীর একেবারে আহ, বহু স্তর মাটির নিচ পর্যন্ত ঢুকে গেছে, একেবারে পেরেকের মতোই। যদি এটা স্ক্যান করে দেখা যায়, এরকম দেখা যায় আর কি। এবং সেটা হচ্ছে পৃথিবীর ভারসাম্যর জন্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন অন্য আর এক আয়াতে। এবং আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত প্রাণী সৃষ্টি করছেন, তাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। আর আমি তোমাদেরকে তোমাদের নিদ্রা থেকে করেছি বিশ্রাম। নিদ্রা, যখন আমরা ঘুম যাই, আমরা যখন ঘুমাই, তখন সেটা আমাদের জন্য বিশ্রাম হয়। আমাদের মোবাইল যেভাবে চার্জ নেয়, আমাদের এটা হচ্ছে শরীর ভাবে চার্জ নেয়, শরীর এবং মন। যখন আমাদের ঘুম হয় না, তখন আমরা বুঝতে পারি যে আমাদের এটা প্রয়োজন, এবং আমরা টায়ার্ড হওয়ার পর যখন আমরা ঘুমাই, তখন আমরা ফ্রেশ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থাটা আমাদেরকে দান করছেন পৃথিবীর জন্য। আর আমি রাতকে করেছি আবরণ, আর দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। আর আমি তোমাদের উপর বানিয়েছি 7টি সুদৃঢ় আসমান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আসমান দান করছেন, যে আকাশ আমরা কি যেটা বলি, সেটা মূলত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একদিকে যে তিনি 7টি স্তরে আকাশ সৃষ্টি করছেন, টোটাল 7টা আসমান। আবার তিনি বলছেন যে তিনি নিকটতম আসমানকে তারকারাজি দ্বারা সুশোভিত করছেন। অর্থাৎ আমরা এই যে মহাবিশ্ব, বিজ্ঞান যে মহাবিশ্ব সম্পর্কে জানে বা জানার চেষ্টা করে, পুরোটা জানে না, কিন্তু যেটুকু জানে, তারা বলছে যে এটা গ্যালাক্সি দ্বারা পরিপূর্ণ। বহু ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি দ্বারা পরিপূর্ণ। এক একটা গ্যালাক্সির গঠন আপনারা জানেন, এক একটা গ্যালাক্সিতে কি পরিমাণে তারকা থাকে, হাজার হাজার কোটি তারকা থাকে, বিশাল, যেগুলো সূর্যের চাইতে বড়, কিছু আছে ছোট, এরকম ধরনের আর কি। আরো বহু কিছু বিশাল ব্যাপার এগুলো। তো এই যে মহাবিশ্ব আমরা চিনি, এটা হচ্ছে প্রথম আসমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষ্য অনুযায়ী, এবং সেটাই সঠিক। এবং এর বাইরে আছে আরো 6টা, অর্থাৎ এই মহাবিশ্ব যেটাকে আমরা চিনি, এটা হচ্ছে প্রথম আসমান। এর বাইরে আরো 6টা স্তরের আকাশ আছে। এত বিশালভাবে তিনি সৃষ্টি করছেন। আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ। আল্লাহ তালা এত কিছু বিশালতার পরে আল্লাহ তালা বলছেন যে উজ্জ্বল একটি প্রদীপ, এটা হচ্ছে সূর্য আমাদের। যেহেতু আমাদের পৃথিবী সংক্রান্ত বিষয়ে কথা বলছে, মানুষকে পৃথিবীতেই পাঠাইছেন, পৃথিবীর উজ্জ্বলতা নির্ভর করে সূর্যের উপরে। এই জন্য বলছেন যে আমি সৃষ্টি করেছি একটি উজ্জ্বল প্রদীপ পৃথিবীর জন্য। এরপর আল্লাহ তালা বলছেন আর আমি মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি, যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি, আর ঘন উদ্যান সমূহ। নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারিত আছে। ফয়সালার দিন মানে হচ্ছে যে শেষ বিচারের দিন, হাসরের দিন। সেটা নির্ধারিত আছে, আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন। কোন দিন সেটা আল্লাহ জানেন। সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন তখন তোমরা দলে দলে সমাগত হবে। আর আসমান খুলে দেওয়া হবে, আর তা হবে বহু দ্বার বিশিষ্ট। আর পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকার মতো হয়ে যাবে। এবার আসি আমাদের বক্তব্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত আমাদেরকে বলার চেষ্টা করছেন, প্রথমে তিনি একটা সংবাদ দিলেন। পূর্বে আয়াত যেগুলো অবতীর্ণ হয়েছিল, সেগুলোর উপরে যখন আহ, উম, কাফিররা সংশয় প্রকাশ করছিল, এবং কেউ কেউ বলছিল এটা হবে না, মশকরা করছিল, তাচ্ছিল্য করছিল, তখন তার জবাবে সূরা আন-নাবা অবতীর্ণ হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা যে বিষয়টা সম্পর্কে কথা বলছে, এই বিষয়ে তারা জানে না, এবং নিশ্চিতভাবে তারা এটা জানতে পারবে। কারণ
সেই দিনটি নির্ধারিতই আছে, যথাসময়ে আসবে এবং সেটা খুব নিকটবর্তী। আল্লাহ তাআলা এইভাবেই বলছেন কথাগুলো। তাদেরকে তাদেরকেই মূলত হচ্ছে একটু তাচ্ছিল্যের স্বরে বলছেন যে তোমরা যে বিষয়টা জানো না, তোমরা নিজেরাই বিনা কারণে সেই বিষয় নিয়ে কথা বলছে, এবং সেটা নিশ্চিত ঘটবে। আর আমার দায়িত্ব এটা জানানো, তোমরা এটা জানো। না জানলে কি হবে সেটা, সেই বিষয়গুলো আসতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এরপরে আমাদেরকে বলছেন, এটার সংবাদগুলো দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন যে আমি সেই স্রষ্টা, যিনি তোমাদের খাবার প্রোভাইড করি। তোমাদের, আমি বৃষ্টির মাধ্যমে আমি এখানে গাছপালা জন্মাই, আমি উদ্যান সমূহ তৈরি করি, তোমাদের খাবার আসে সেখান থেকে। এবং তোমরা যে বেঁচে আছো এবং কথা বলতে পারছো, তোমাদের এই শক্তি, এই সবকিছু আমারই দেওয়া। এরপর তোমরা আমার দেওয়া সবকিছু নিয়ে আমার বিধানগুলো লঙ্ঘন করো এবং আমার বিষয়গুলো অস্বীকার করো। এভাবে তিনি বলছেন আর কি। তিনি প্রথমত তিনি তার শক্তিমত্তা দেখাচ্ছেন যে আমি কিন্তু এইগুলো করতে পারি, ঘটনা কিন্তু সামনে আছে। তারপর তিনি আবার বলছেন খুবই মাইল্ডলি যে আমি তোমাদের বিশ্রামের সুযোগ দিয়েছি, তোমাদের জন্য পৃথিবীকে সুন্দর করছি, তোমাদেরকে রিজিক দিচ্ছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই বিষয়গুলো একের পর এক আনছেন যে তিনি আমাদের কি করছেন এবং আমাদের কি করা উচিত, এই ব্যাপারগুলো আনছেন। তো এরপরও কাফিররা বলছিল যে আহ, এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই সিঙ্গার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? যে তাদের দৃষ্টিতে আছে যে সিঙ্গা মানে তো হচ্ছে এটা বাঁশির মতো কিছু, যে বাঁশির সুরে এটা কিভাবে কি সম্ভব হবে, এটা কিভাবে সম্ভব? কত বিশাল বিশাল পাহাড় আছে, তারা বলছিল যে এই যে পাহাড়, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হবে, এটা কিভাবে এটা সম্ভব? তো এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা সূরাতেও দিয়েছেন। সূরা তাহার 105 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এরা আপনাকে জিজ্ঞেস করছে সেদিন এই পাহাড় কোথায় চলে যাবে। এদেরকে বলে দিন, আমার রব তাদেরকে ধুলোয় পরিণত করে বাতাসে উড়িয়ে দেবেন এবং জমিনকে এমন একটি সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে এর মধ্যে কোথাও একটু অসমতল, উঁচু নিচু জায়গা, সামান্যতম ভাঁজও দেখা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের ওই প্রশ্নের জবাবে বলছেন যে তাদেরকে বলেন যে এই পাহাড় সমূহ যা কিছু আছে, যত বিশাল বিশাল পাহাড় পর্বত যা কিছু আছে, এগুলোকে তিনি একেবারে ধ্বংস করে ধুলোয় পরিণত করবেন এবং তা বাতাসে উড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা এই পৃথিবীকে অসমতল না, একেবারে সমতল, একেবারে ফ্ল্যাট একটা জায়গা বানিয়ে দিবেন, গোল, কিন্তু হচ্ছে একেবারে আহ, কোনো জায়গায় কোনো বাঁকা টাকা থাকবে না আর কি। সম্পূর্ণ রূপে সমতল থাকবে এই পৃথিবী, এবং এর উপরেই হাসরটা হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সিংহাই ফুৎকারের বিষয়টা এখানে আসছে মূলত। এখানে যে সিংহাই ফুৎকারের ব্যাপারটা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়া, যখন মানুষেরা আহ, হাসরের মাঠের দিকে যাবে। তো প্রথমবার সিংহার ফুৎকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে কিয়ামতের সময়, প্রাথমিক পর্যায়ে, আমরা জানি না এটা কতক্ষণ পর্যন্ত দীর্ঘস্থায়ী হবে। তো একটা সূক্ষ্ম সুর তৈরি হবে, একটা সূক্ষ্ম শব্দ আসবে। মানুষেরা সেই শব্দের উৎস সম্পর্কে জানার চেষ্টা করবে এবং ক্রমেই সেই শব্দ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এটা বাড়তেই থাকবে। পরে এমন অবস্থা হবে যে মাটি ফেটে ভূমিকম্প হবে এবং মাটি ফেটে চৌচির হয়ে যাবে। সূরা আল জিলজালে এই অবস্থাটা বর্ণনা করা হয়েছে যে যখন পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার অভ্যন্তরস্থ ভারসমূহ প্রকাশ করে দিবে, তার বোঝাসমূহ বা সম্পদসমূহ বের করে দিবে, তখন মানুষেরা বলবে যে পৃথিবীর কি হয়েছে যে সে তার অভ্যন্তরস্থ সম্পদগুলো বের করে দিচ্ছে। তখন মানুষেরা হাই হাই করবে যে আসলে এই সম্পদের জন্য আমরা কত কিছুই না করছি, তাদের এই রিয়েলাইজেশনটা তখন আসবে। আরো একটা ব্যাপার হচ্ছে যে যাদের উপরে কিয়ামত হবে, তারা আসলে কাফির থাকবে। তাদের কাছে ইনফরমেশন আছে কিছু, কিন্তু তারা বিশ্বাস করেনি, কারণ এর আগেই, কিয়ামত শুরুর আগেই আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে মৃত্যুদান করবেন। পূর্ব দিক থেকে একটা বাতাস আসবে এবং তারা মৃত্যুবরণ করবে। তো যে সমস্ত মানুষের উপরে এই কিয়ামতটা হবে, তারা আসলে কাফের। তারা এটা যারা প্রত্যক্ষ করবে, কিন্তু তারা খুব বেশি দূর পর্যন্ত প্রত্যক্ষ করতে পারবে না। কখন? কারণ যখন ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে তখন প্রাণীগুলো মারা যাবে আর কি, মানুষও মারা যাবে। এরপরে সমস্ত কিছু ধ্বংস হয়ে তুলোর মতো উঠতে থাকবে চারিদিকে। গ্রহ নক্ষত্র যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন, তার এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আবার তিনি এই সৃষ্টিকে পুনরায় সৃষ্টি করবেন। এরপরে আসবে হচ্ছে মানে সৃষ্টিটা হবে দ্বিতীয় সিংহায় ফুৎকারের সময়ে, যখন আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন
মানুষেরা যারা যেখানে মারা গেছে, সে কবরের মধ্যে হোক অথবা কবর ছাড়া কারো লাশ কোথাও পড়ে থাকুক বা কোনো পানির মধ্যে থাকুক বা কোনো প্রাণীর পেটের মধ্যে থাকুক, যেই যে এখানে থাকুক না কেন, প্রাণগুলো ওইখান থেকে আবার দাঁড়াবে, উঠে দাঁড়াবে। এবং তারা আহ, হাসরের ময়দানের দিকে আগাতে থাকবে। ফেরেশতারা তাদেরকে ডিরেকশন দিবেন যে এই দিকে, এবং তারা সেই দিকে, নির্দিষ্ট দিকে তারা চলতে থাকবে, এবং তারা হাসরের ময়দানে জড়ো হবে সবাই মিলে। এটাই হচ্ছে সেই দিন যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই দিনটি নির্ধারিত আছে, শেষ বিচারের এই দিনটি। তো আমি 20 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি, আরো সামনের দিকে শাস্তির ব্যাপারগুলো আছে। আমরা নিশ্চয়ই জানি যে আল্লাহর বিধানগুলো যখন অগ্রাহ্য করা হয় তখন কি শাস্তি আসে, জাহান্নামের শাস্তিগুলো আসে, সেই ব্যাপারে আসছে সামনের দিকে। তো 20 নম্বর আয়াত পর্যন্ত আমাদের মূলত আলোচনা ছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার চেষ্টা করছেন যে তিনি যে বিধানসমূহ দিচ্ছেন সেটা নিয়ে যারা তুচ্ছতাচ্ছিল্য করছে তাদের কিন্তু পরিণতি খুবই ভয়াবহ। আবার তিনি একই সাথে বলছেন যে দেখো, আমি, আমাকে যে তোমরা অস্বীকার করছো, আমার কিছু অংশ, কেউ কেউ আবার কিছু অংশ মানছে, কিছু অংশ মানছে না, আবার বিভিন্ন রকমের অবস্থা তৈরি হচ্ছে মানসিকতায়। তো তাদের আসলে কি করা উচিত, এই বিষয়টা ভাবা উচিত যে কে তাদেরকে আকাশ থেকে পানি বর্ষণ করে, কে তাদের জমিনকে সুশোভিত করে ফুলে ফলে, এবং কে তাদেরকে রিজিক দেয়, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা ভাবার কথা বলছেন। এবং যাতে আমরা সেই দিনের ব্যাপারে সতর্ক হই, যেই দিনটা পূর্বেই লিপিবদ্ধ, যে দিনটা হাসরের দিন, যখন আমাদের সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এবং এই জবাবদিহিতা করতেই হবে। আর সেদিন যে বিফল হবে সেই প্রকৃত বিফল, সেদিন আছে জাহান্নাম। সেদিন যে সফল হবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। সারা পৃথিবীর মানুষ যদি কারো পক্ষে থাকে আর আল্লাহ যদি তার বিপক্ষে থাকে, তাহলে তার পরিণতি হচ্ছে বিফলতা, এবং সে জাহান্নামে হবে বা শাস্তি পাবে। আবার সারা পৃথিবীর সকল মানুষ যদি তার বিপক্ষে যায় আর আল্লাহ যদি তার পক্ষে থাকে, তাহলে তারপরেও সে সফল, কারণ আল্লাহই হচ্ছেন সফলতার স্রষ্টা। এইটাই হচ্ছে মূল বিষয় ছিল, যে আমরা যেন সেই দিনের কথা চিন্তা করি এবং আমাদের কর্মকাণ্ডগুলোর কথা চিন্তা করি, এবং জবাবদিহিতার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি। আর আমরা যেন ক্ষমা চাই আল্লাহর কাছে। প্রত্যেকটা মানুষই পাপী এবং তারা পাপ করে। মানুষ মাত্রই সেটা করে, পাপ করে, ভুল করে, এর ভুলের মধ্যেই থাকে। এর মধ্যে তারাই বুদ্ধিমান যারা ক্ষমা চায়, এবং আল্লাহ যাদেরকে ক্ষমা করেন ওরাই হচ্ছে সফল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এবং যেদিন মানুষেরা ভীত সন্ত্রস্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই আখিরাতে সেই দিনটা সোজা হবে না। আল কোরআনের আরেকটা আয়াতে বলছেন যে এই দিনটা হবে 50,000 বছরের সমান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ভালো মানুষ, তাদের জন্য এই সময়টা হবে আহ, জোহর থেকে আসরের সময় পর্যন্ত। আপেক্ষিকভাবে তাদের খুব কম মনে হবে এই সময়টা, এবং তাদের এই হিসাবটা খুব তাড়াতাড়ি হবে, যারা ভালো মানুষ। আবার যারা খারাপ মানুষ তাদের কাছে এটা মনে হবে 50,000 বছর আহ, ধরে চলছে। এমনকি কিছু হাদিসে আসছে যে তারা অধৈর্য হয়ে বলবে আমাদেরকে জাহান্নামে দেওয়া হোক, কিন্তু বিচারটা তাড়াতাড়ি শুরু করা হোক। কারণ বিচার তাদের শুরু করা হবে না, কারণ ওইটাও তাদের একটা পানিশমেন্ট। এটা ভয়াবহ ব্যাপার, 50,000 বছর। তো এই সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিনে 7 শ্রেণীর মানুষেরা আর আরশে ছায়া পাবে, কারণ সেখানে আল্লাহ তাআলা তো ধ্বংস করে সবকিছু সমান করে ফেলছেন। এখন তো কোনো গাছপালা নাই যে আমি গাছের নিচে দাঁড়াবো। সেখানে পুরো ফ্ল্যাট ল্যান্ড, এবং সূর্য নেমে আসবে নিচে, ভয়াবহতা হবে প্রচন্ড। মানুষেরা একেবারে পুড়তে থাকবে কিন্তু মারা যাবে না, পুড়ে একেবারে কি ভয়ানক অবস্থা, যে সূর্য যখন খুব নিকটে চলে আসে তখন কি অবস্থা হয় মানুষের। এবং তখন তো কেউ তাকে পানি খাওয়াবে না, তখন তো খাবার নাই। তাইলে খাবার নাই, পানি নাই, এবং এই অবস্থায় তারা পড়তে আছে এই বছরের পর বছর, কি ভয়াবহ অবস্থা। আমরা একটা রোজা রাখলেই, গরমের সময় একটা রোজা রাখলে কাহিল হয়ে পড়ি, তাহলে সেই সময় কি ভয়াবহ অবস্থা হবে। এগুলো যখন চিন্তা করা হয় তখন আসলে আমাদের মনে হয় যে পৃথিবী একেবারে তুচ্ছ, একেবারে এখানে পাওয়ার কিছুই নাই। সেই অবস্থা সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করি, কি ভয়াবহ হবে সেই হাসরের অবস্থাটা। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মানুষকে ছায়া দান করবেন, তাদের ক্যাটাগরি আছে, 7 শ্রেণীর কথা আছে: ন্যায়পরায়ণ, শাসক, আহ, যারা তাদের জীবনকে আল্লাহর পথে ব্যয় করছেন, সেই সমস্ত মানুষ যারা আহ, একাকী যখন থাকে তখন আল্লাহর কথা যখন তারা ভাবে, তখন তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। এবং সেই সমস্ত মানুষ যাদেরকে কোনো আহ, সুন্দরী নারী তাদেরকে আহ্বান করছে এবং তারা বলছে আমি আল্লাহকে ভয় পাই, সে আল্লাহর জন্য তার নিজেকে স্যাক্রিফাইস করছে। ন্যায়পরায়ণ, শাসক, ব্যবসায়ী, এরকম শ্রেণীর মানুষ, অর্থাৎ ভালো মানুষ
যাদেরকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ তালা দান করছেন, এবং আল্লাহ তালা তখনই তৌফিক দান করেন যখন মানুষ আল্লাহর কাছে চায়, এবং যখন চাইতেই থাকে তখন আল্লাহ তালা তাদেরকে দেন। যে চায় না তা সে হচ্ছে খুবই নিকৃষ্ট মানুষ। আল্লাহ তালা দিতে পারেন, আল্লাহ দেওয়ার জন্যই আছেন। তো আমরা ক্ষমা চাইবো একদিকে আল্লাহর কাছে, এবং ভালো কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তালা, এইভাবে চাইবো এবং অপরের জন্য দোয়া করব। তাহলে নিজের জন্য সেই দোয়াগুলো আসবে, এবং আমরা আমরা চাইবো যে আখিরাতের সেই ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। এবং সেই মুক্তি যদি মানুষ না পায়, আসলে বাঁচার আর কেউ নাই সেখানে। তখন আর মানুষের জন্য এই সুযোগটা থাকবে না যে এখন যেমন একটা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর বিরোধিতা করার পরও আমরা ভালো থাকতে পারি, আল্লাহ বিরোধিতা করার পরও আমরা রিজিক পাই। যারা কাফি তাদেরকে তো আল্লাহ তাআলা ধ্বংস করে দেন না, কারণ তাদের জন্য একটা সময় নির্দিষ্ট আছে। এই সময়ের পর যখন হবে, সময়টা যখন শেষ হয়ে যাবে আখিরাতে, তখন আর কিন্তু আল্লাহ তাআলা এই মার্সিগুলো দেখাবেন না। তিনি তার এই দয়া কিন্তু এই পৃথিবীর সময়ের জন্যই প্রযোজ্য। তখন তিনি হবেন একজন বিচারক, যে তুমি দুনিয়াতে যা করছিলে সেই অনুযায়ী তোমার রেজাল্ট এখন আসছে। এখন আর তোমাকে, তুমি আমাকে অবিশ্বাস করছো, তোমাকে আমি এখন এক গ্লাস পানি খাওয়াবো, এই অবস্থা এখন আর নাই। তো সেই দিনকেই আমরা যেন ভয় করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, এবং আমাদের হিসাব সহজ করুন, পরীক্ষা সহজ করুন, অথবা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করুন। সেই সমস্ত মানুষদের সাথে আমাদের হাসর হোক যারা পূর্বেই সফল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল হিসেবে ঘোষণা করছেন। সেই সমস্ত মানুষদের সাথে আমাদের এখন নবী, সিদ্দিক, রাসূল, শহীদ, তাদের সাথে আমাদের হাসর হোক। এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে?